অর্থনীতিকে স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব করার লক্ষ্যমাত্রা নিয়ে উপস্থাপন হলো 9,38,000 কোটি টাকার নতুন বাজেট। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ বিকেএমইএ এই বাজেটকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছে। তবে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। এদিকে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই বাজেটকে উচ্চাভিলাষী বাজেট মনে করে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসা বাণিজ্যের উন্নতি, দেশি বিদেশি বিনিয়োগের আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও সেবা খাতকে গতিশীল করার মাধ্যমে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে গড়ে তোলার অভিযাত্রার অংশ হিসাবে ঘোষণা করা হয় 2026-27 অর্থ বছরের এই বাজেট। সংসদে রেকর্ড 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বেড়েছে আয় ব্যয়ের ঘাটতির পরিমাণ, বেড়েছে ঋণের লক্ষ্যমাত্রাও। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছেন এটি একটি উচ্চবিলাসী বাজেট। বিশেষ করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং খাত থেকে সরকারের উচ্চ ঋণ নেয়ার প্রবণতা বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানান সিপিডির প্রধান নির্বাহী। লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেটার অনুমিতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। এদিকে বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এই বাজেট ব্যবসায়ী বান্ধব। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুই এই বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি। আমার 28 বছরের জীবনে এটা অন্যতম শ্রেষ্ঠ বাজেট নিঃসন্দেহে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন যে এই বাজেটে ব্যবসায়ীদের জন্য যা যা করা দরকার এবং সবচেয়ে বড় কথা হলো সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন তার প্রায় সবকিছুই এই বাজেটে রাখা হয়েছে। তবে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে সন্দিহান এই ব্যবসায়ী নেতা। এনবিআর যে নিচের লেভেলে যারা আছেন, যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার বা ইন্সপেক্টর র্যাঙ্কে যারা আছেন, তারা এতটাই বেশি দুর্নীতিগ্রস্ত তারা সরকারের সকল সদিচ্ছা, সকল ভালো পদক্ষেপকে ওনারা একদম নষ্ট করে দেন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।